হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো সকালে স্নান করে আমি চলে এসেছি ফুল তুলতে। আর আমাদের এই পাশে থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কাল রাত্রে। আর আমি এখন ফুল তুলছি। তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এ দেখো আমি ফুল তুলে নিয়েছি, অনেকগুলো ফুল দিচ্ছি, জবা ফুল। তো চলো জবা ফুল দিয়ে কী হয় তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমি চলো কেরিতে মধ্যে ফুল তুলেছি। আর এখানে দেখো আমার যা ক্ষীর কষা রাঁধছি, কেন রাঁধছি চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা কাটবো ফল। এ দেখো ফল আম। তো কেন ফল কাটছি, তো বাড়িতে আমাদের পুজো হবে আজকে, ঠিক আছে, তো ওই জন্য ফল কাটছি। আর কি পূজা তোমাদেরকে সব ঘটনা বলবো, তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। চলো ফল কাটি এখন। পর আমার ছোটো যা আর আমি করে লেগে পড়েছি ফল কাটতে। সে তো চলে গেল, মানে একটা কাঁঠাল আছে আমাদের এখানে, আষাঢ়ি পূজা হবে, ঠিক আছে, তারপর কাঁঠাল তো দিতেই হবে, আম তো দিতেই হবে, অনেক রকমের ফল দিতে হবে। চলো আমার ফাইনালি ফল কাটা হয়ে গেছে। আরও আছে, অনেকগুলো আম ছিল, আম এত বড় বড় কেটেছি। আমি তো ফল কাটতে খুব একটা পারি না, পুজোর ফল তো বড় বড় করে কেটে দিয়েছি। চলো পুরো গামলা পুরো ফুল হয়ে গেছে। আর এখানে আমার ভাসুর বেটা দাঁড়িয়ে আছে, কি একটা খোঁজাখুঁজি করছে। আর আমাকে তো প্রচণ্ড লজ্জা লাগছে ভিডিও বানাচ্ছি বলে। তো তারপর আমার একটা ভাসুরের মেয়ে একটা ভিডিও করে দিচ্ছে আমাকে। তো তাকে বলছি যে ক্যামেরাটাকে তুই ভালো করে দে, কিন্তু ভালো করে বাচ্চা মেয়ে তো ভালো করে ক্যামেরাটা ধরতে পারেনি। তো চলো এখন আমার ফাইনালি আমটা কাটা হয়ে গেছে। মানে আর কি বলি, কি পুজো হবে আমাদের, আষাঢ়ি পূজা, মানে আষাঢ়ি পূজা আগেই কিন্তু হয়ে গেছে। তো আমাদের বাড়িতে পুজো হয়নি, আষাঢ়ি পূজা 25 দিন ছিল। মানে কি বলবো, শনিবার, হ্যাঁ শনিবার ছিল সেদিনে। তো কত তারিখ ছিল আমার মনে পড়ছে না। এখন আমি কাটছি নারকেল। তো নারকেল খুব একটা আমি কাটতে পারি না, দেখো কেমন কীভাবে কাটছি, মানে না জানলে কি অবস্থা হয় সেটাই ভাবো। তো তারপর এখানে দেখছো পুজোই বসে গেছে, পুজো করতে আমার ভাসুরের ছেলে। তো চলো এখানে পুজো করছে, তখন আমি ছিলাম না, তখন আমি বাড়ির মধ্যেই ফলের খোসা মানে গুঁড়িয়ে রাখছিলাম। তো আমার ছেলে ভিডিওটা বানিয়েছে। আর এখানে ছেলে মেয়েগুলা মানে কি বলবো, প্রসাদ খাওয়ার জন্যে মানে হুটপট করছে, এদের সেদা যাচ্ছে। চলো এখানে তো পুজো তো শেষের মাথায়। চলো এখানে পুজো হচ্ছে, এটা হলো আমাদের মানে মন্দিরে পুজো হচ্ছে, ঠিক আছে, এটা হলো মন্দির। তো শিব ঠাকুর আছে এখানে, ত্রিশূল শুধু আছে, শিব ঠাকুর নেই। তো ত্রিশূলটা গাড়া আছে, এটা আমাদের পুরো ফ্যামিলির ঠাকুর, ঠিক আছে, এখানে পুজো হয়। তো আবার তোমরা ভাবোনি যে হলে এইভাবে পুজো হচ্ছে, ঠাকুর নেই। আর এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ, তুলসীর তলটা দেখতে পাচ্ছ, ওগুলা হলো আমাদের ভিটের ঠাকুর, বা পূর্বপুরুষের ঠাকুর পুজো করে এসছে, তাই আমাদেরকে পুজো করতে হচ্ছে। চলো তারপর দেখো আমি পৌঁছে গেছি, মানে ফোনটা নিয়ে নিয়েছি আমার ছেলের কাছ থেকে, আমি ভিডিও করছি। আর এখানে দেখো বৃষ্টি তো হয়েছে, কাদা পুরো কাদা হয়ে গেছে। আর এখানে পুরো ফাইনালি শেষ হয়ে গেছে পুজো। আর তারপর আমি প্রণাম করতে যাচ্ছি, প্রণাম সেরে নিচ্ছি। তো ঠাকুরকে জানাই সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমার ছেলে মেয়ে যেমন ভালো থাকে, ওইটাই আমি জানালাম। আমার স্বামী বাইরে আছে, স্বামী যেন ভালো থাকে, আমি এইটুকুটাই জানালাম ঠাকুর কাছে। আর কিচ্ছু চাওয়ার নেই, সবাই যেন সব পরিবার মানে সুস্থ থাকে, ভালো থাকে। তারপর আমার জায়ের কাছ থেকে আমি টুক নিয়ে নিলাম। চলো এখানে ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট, টাটা বাই বাই।